Thanks for watching. হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে TV02, এটা প্যানেলের নাম। ঠিক আছে, এই দেখেন, এটা হচ্ছে গিয়া এই কোম্পানির, ইলেকট্রিক কোম্পানির একটা মিটার, কারণ ডিজিটাল মাল্টিমিটার মনে করেন। ঠিক আছে, এটি হচ্ছে পাইলট লাইট, রেড ইয়েলো ব্লুর জন্য 3টা লাইট। ঠিক আছে, ফ্যাক্টরির নাম কি? নাসরিন ফ্যাক্টরি। আপনি আজকাল এই ভিডিওটির মধ্যে দেখা দেব যে এই প্যানেলের কিছু ইনস্টলেশন সম্পর্কে এবং টার্মিনেশন সম্পর্কে। দেখেন, প্যানেলটা একটু দেখে নেন। সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল। ঠিক আছে, এই যে একটা পার্ট, এই যে ডাইকে যায়, এইভাবে লাগালে ডাইকে যাবে। ঠিক আছে, এই দেখেন কত সুন্দর দেখা যায়। দেখেন, এটা লেখা আছে, এটা স্পেয়ার থাকবে। এটা এলপিপি REH02 জন্য, এলপিপি OD-D202 জন্য। তারপরে এটা এরকম সব কিছু লেখা আছে, স্পেয়ার, এই দুইটা স্পেয়ার, এই দুইটা, এটা হচ্ছে গিয়ে OD-OPD102 জন্য। ঠিক আছে, আর দেখেন ভিতরের সাইডটা দেখেন, পাইলট ল্যাম্পগুলো কত সুন্দর করে ওয়ারিং করেছে, দেখছেন কীভাবে ড্রেসিং করছে। তারপরে আপনি এক নজরে এখান থেকে দেখতে পারবেন এই যে মিটারের যে কানেকশনগুলো কত সুন্দর করে পেরু লাগায় রাখছে, দেখছেন। তার মানে আপনি যদি ওয়্যারম্যানের কাছে যাইতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটা। ঠিক আছে, দেখেন, এমনও হইতে পারে আপনি যদি ওয়্যারম্যানের কাছে যান, তখন ইন্টারভিউ ক্ষেত্রে আপনারা এইটার ক্যাটালগ ধরাই দিব আর ড্রয়িং ধরাই দিব, আপনি এইটাকে বানাইতে হবে। দেখেন কীভাবে 5বার করে ফিটিং করছে। এইটা ফার্স্টটা আর, মাঝখানটা ওয়াই, এটা বি, তার মানে RYB। এটা সৌদির কালার কোড। তার মানে দেখেন, একটা ওই যে দেখেন এখানে একটার মধ্যে দিয়েছে, দ্বিতীয়টা দিয়েছে এটার মধ্যে, তৃতীয়টা দিয়েছে এটার মধ্যে, এইভাবে সবগুলা সুন্দর করে ফিটিং করে দিয়েছে। ঠিক আছে, দেখেন এখানে আবার এই যে RYB লেখা আছে, এই যে L1, L2, L3। তাহলে আমরা মোটামুটি এক নজরে দেখতে পাইলাম যে এখানে ব্রেকারের অবস্থাগুলি, MCCBর অবস্থাগুলো। এই মেইনটা দিয়েছে কত? 1250 এমপিয়ার, দেখছেন, 1250, খুবই হাই ভোল্ট, খুবই হাই কনফিগারের জন্য। ঠিক আছে, তো আপনারা দেখেন, আমরা যখন দেখলাম এই ব্রেকারের কাজগুলা কিভাবে তারা ফিটিংস করছে, বাসবারগুলা। আর এইখানে দেখেন, এটি হচ্ছে সিটি। আমি অন্য ভিডিওতে আলোচনা করছিলাম, এটি হচ্ছে সিটি। এগুলির মাধ্যমে এই যে একটা, ওই যে পিছনে একটা, আর এই যে একটা, এই তিনটা লাইনের জন্য, 3টা ফেজের জন্য 3টা এই সিটি। ঠিক আছে, আর এখানে এগুলি নির্ণয় করতেছে, এখানে আইসা এই মিটারের মধ্যে আইসা ভোল্ট উঠতেছে যে কত, কোন কেবলের মধ্যে কত ভোল্ট। ঠিক আছে, আর এখানে ট্রান্সমিশন খুবই সহজ। এই যে 3টা কেবল আসছে, না আমার মনে হয় যে এইটাই 3 কোর, এটাই 3 কোর হবে অথবা 5 কোর হবে। 3 কোর হইতে পারে, 4 কোর হইতে পারে, 5 কোর হইতে পারে, ন্যূনতম 3 কোর। এইটাই মেন কেবল আসছে, মেন কেবল আসছে, তো মনে করেন যে এই 3টার মধ্যে লাগবে। ঠিক আছে, এই বাসবারের মধ্যে লাক্স লাগায়, বড় বড় লাক্স লাগায়, এখানে লাগাই দেবে, বাস এখানে পায়ে গেল ইনকামিং। তারপরে এইটি হচ্ছে আমাদের ফিউজ। দেখেন ফিউজের সিস্টেম অনেকটা ব্রেকারের মতো মনে হয়, অনেকটা ব্রেকারের মতো মনে হয়। দেখেন খুললে আবার দেখা যায় খুব হেভি জিনিস। ঠিক আছে, এই দেখেন, এই যে ফিউজ। ঠিক আছে, কত সুন্দর সিস্টেম করেছে দেখেন। ঠিক আছে, 4 এম্পিয়ারের একটা ফিউজ। এই যে কীভাবে লাগাইতে হয় দেখেন, এটা লাগাইলাম এইভাবে, ব্যাস ব্যাস এইভাবে লাগাই রাখেন। ঠিক আছে, সো এই 32 এম্পিয়ার লেখা আছে, দেখা যায়, তাহলে ওটাতে একটু কনফিউশন আছে। তাহলে এগুলো আপনার জাস্ট এটা টার্মিনাল ব্লক আর কি। ঠিক আছে, এখান থেকে এখানে পাস হচ্ছে। ঠিক আছে, এগুলো আহামরি কিছু না, শেখার কিছু না। তাহলে আমরা এই ফিটিংস থেকে শুরু করে মোটামুটি ওয়ারিং পর্যন্ত আমরা দেখাই দিলাম। এইটা আপনাদের ভিডিওটা দেখে রাখেন, যদি
নতুন যারা আছেন, পুরান যারা আছেন, সবার জন্য উপকৃত হবে। ঠিক আছে, কত সুন্দর ফিটিংস করছে তারা, কত সুন্দর সেট আপ দিয়েছে, দেখেন কীভাবে প্ল্যাটফর্ম তৈরি করছে। ঠিক আছে, এই যে আর্থিং বাসবার, এই যে হেডটা হচ্ছে গিয়ে নিউট্রাল বাসবার, এন লেখা আছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি এটার আপনাদের ইনস্টল প্লাস আপনার কানেকশন সব কিছু আপনারা জানতে পারলেন। ঠিক আছে, কোনটার কী কাজ তাও জানতে পারলেন। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।